ইব্রাহিমের সৃষ্টি ভোট দিলে মাত্র এক জায়গায় হাফিজ ইব্রাহিম দিবে। কোন অবস্থা যারা পাইতে পারে না তারা অবশ্যই তার নির্দেশে হামলা পরিচালনা করছে। কালারের ভয়ে মানুষ অতিষ্ঠ ছিল এবং হাফিজ ইব্রাহিমের ভয়ে, কর্মীদের ভয়ে মানুষ যথেষ্ট। অন্য যে আরেকজন আসলে যে তাকে জায়গা দিতে হবে না, এটা তো তার নিজস্ব কোনো অধিকার নেই। এমন অবস্থা করছে যে আমি কোন রকম জানটা নিয়ে বের হয়েছি, খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লেগে হুমকি দিছে। ভোলা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছে দলটির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। চলতি মাসের শুরুর দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা ২ আসনে হাফিজ ইব্রাহিমের নাম ঘোষণা করেন। ভোলা ২ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম নাম ঘোষণার পর থেকে তাকে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। জানা যায়, গত বছর ৫ আগস্টের পর থেকে ভোলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন তিনি। একক আধিপত্য টিকিয়ে রাখতে তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন সম্ভাব্য রাজনৈতিক ব্যক্তিদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিএনপির এই অঙ্গ সংগঠনগুলি পরিচালনা করতেছে আমাদের এখানে এক্স এমপি হাফিজ ইব্রাহিম। তো যেহেতু এই সমস্ত ছেলেপেলে আমার বাড়িতে যেয়া, খালি বাড়িতে যেয়া, বাড়ির ভিতরে যেয়া হামলা করার সাহস কোন অবস্থা যারা পাইতে পারে না তারা অবশ্যই তার নির্দেশে হামলা পরিচালনা করছে। অভিযোগ আছে, হাফিজ ইব্রাহিম আওয়ামী লীগ স্টাইলে দমনপীড়ন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভোলার ওই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারা সম্ভাব্য প্রার্থীদের উপর হামলা চালানো হয়েছে তার নেতৃত্বে। যে ভোট, সেই ভোটটা যে মানে কিভাবে নিরাপদে মানুষ ভোট দিবে, মানুষ আতঙ্কগ্রস্ত। এই যে কালারার মঠ, আমাদের দৌলতখানে কালার ছিল, কালারার মঠ, এই কালারের ভয়ে মানুষ অতিষ্ঠ ছিল এবং হাফিজ ইব্রাহিমের ভয়ে, কর্মীদের ভয়ে মানুষ যথেষ্ট। জাতীয়তাবাদী আদর্শের এরকম কোনো নির্দেশনা নাই যে একজন এমপি, সাবেক এমপি এখানে আছেন, উনি হাফিজ ইব্রাহিম সাহেব, উনি ওনার অবস্থানে আছেন, উনি যদি ভালো কাজ করেন তাকে নমিনেশন দিবে দল আর মানুষ তাকে বিজয়ী করবে। অন্য যে আরেকজন আসলে যে তাকে জায়গা দিতে হবে না, এটা তো তার নিজস্ব কোনো অধিকার নেই। ভোলা ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া মহিবুল্লাহ খোকন আক্রমণের শিকার হওয়ার পর হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথমে সামনে আসে। আক্রমণের শিকার মহিবুল্লাহ সে সময় সংবাদ সম্মেলন করে হাফিজ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড সকলের সামনে প্রকাশ এবং বিচার প্রার্থনা করেন। সেই স্বৈরশাসক ক্যাটাগরিতে এখন বর্তমানে হাফিজ ইব্রাহিমের এলাকায় এই হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে এই সমস্ত কর্মী বাহিনী বা সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে এই সব যত ক্যান্ডিডেট প্রত্যেকেই ধাওয়া করে, এই আতঙ্ক বিরাজ করে যাতে এই দেশে এক না একতন্ত্র কায়েম করা যায়। সংবাদ সম্মেলনে মহিবুল্লাহ দাবি করেন, হাফিজ ইব্রাহিমের সন্ত্রাসী বাহিনী শুধু তাকে আক্রমণ করেছে এমন নয়, ভোলা ২ আসনে যারা নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে প্রচারণা শুরু করেছে তাদের প্রত্যেকের ওপর হামলা হয়েছে। তার হামলা থেকে রেহাই পায়নি খোদ বিএনপির নেতাকর্মীরাও। আজকে 11:30টার সময় যখন জয়াতে ঢুকি তখন হাফিজ ইব্রাহিমের স্লোগান দিয়ে, এবং আপনারা জানেন হাফিজ ইব্রাহিমের নির্দেশ ছাড়া দৌলতখা বনানীতে বিএনপির কোনো কিছুই হয় না। এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলি শুধু আমি না, নট অনলি দ্যাট, আমি যেই কজন প্রার্থী আছে বিএনপি যারা নমিনেশন পায় প্রত্যেকেরই বাড়িতে হামলা হয়েছে। মহিবুল্লাহর অভিযোগের সত্যতা অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে হাফিজ ইব্রাহিমের সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ফিরিস্তি। ভোলা ২ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ আলম আওয়ামী পতনের পর নিজ এলাকায় ফিরে রাজনৈতিক প্রচারণা শুরু করলে হাফিজ ইব্রাহিম বাহিনী তাকেও নানাভাবে বাধা দেয় বলে জানা যায়। আমি প্রথম ভোলাতে যখন যাই তখন একটা মানববন্ধন করি ভোলার মানুষের 5 দফা দাবি নিয়ে, কিন্তু আমি এলাকায় যাওয়ার সময় হাফিজ ইব্রাহিম সাহেবের সাবেক এমপি, ওনার বাধার মুখে আমি এলাকায় ঢুকতে পারিনি। হাফিজ বাহিনীর বাধা উপেক্ষা করে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করায় তাকে একাধিকবার হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলার শিকার জাহাঙ্গীর আলম স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় রক্ষা পেলেও ওই ঘটনার পর ইব্রাহিম বাহিনী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপরেও হামলা করে বলে জানা যায়। ভোলা প্রশাসন, মিডিয়া, এসপি, ডিসি সবাই অবগত আছে। এরপরে আমি দেশে যাই, দ্বিতীয়বার যখন দেশে যাই, দেশে যাওয়ার পরে আমার বাড়িতে সবাই আমাকে নিয়ে যায় এবং সিএফ করে আমার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার পরে আমার নেতাকর্মীরা যখন আবার ফেরত আসে তখন তাদেরকে মাইনকেরহাট বাজারে
হাফিজ ইব্রাহিমের কিছু ক্যাডার বাহিনী আমার নেতাকর্মীদের উপর হামলা চালায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে জেলা জুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। তার অত্যাচারের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে ফেসবুক লাইভে প্রতিবাদ করেন তাসলিমা বেগম নামের একজন ইউপি সদস্য। দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে ওখানে একবার এক একজনের নির্যাতনে মুখামুখি হই, এক একজনের নির্যাতনের শিকার হই। এই নির্যাতন করে আমাদের সাবেক এমপি জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমের বাইক নেয় লোকজন দিয়া সেউটিয়া বিভিন্ন ফলাইন পরিষদে পাঠিয়ে দিয়া আমাদের উপরে বহুত নির্যাতন করে দীর্ঘ 1 বছর ধরিয়া। ফেসবুক লাইভে তাসলিমা বেগম চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আইনি প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সে সময় তিনি সকল নৈরাজ্য কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেন হাফিজ ইব্রাহিমকে। 5 আগস্টের পর দিয়া 4 নং উত্তর জয়নগর ইউনিয়নে দেশের মানুষের তো কোটি কোটি টাকা চাঁদা নিছেই। এরপর দিয়া উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদে যত বিজিডি জেলের চাউল এবং এই যে মানুষের শাড়ি কম্বল হইতে শুরু করিয়া যত উন্নয়ন প্রকল্পের টাকা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ট্যাক্স আরও অন্য ক্ষেত্রে যত টাকা পয়সা এবং নাম দিব কইয়া মানুষের তো এই পর্যন্ত 5 আগস্টের পর দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আমি ইউনিয়ন পরিষদে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে ওখানে হাফিজ ইব্রাহিমের ভাইগনা মনির মাস্টার বারবার করিয়া বিভিন্ন বকারের ছেলে করে পাঠিয়ে দিয়ে আমাদের উপরে অনেক নির্যাতন করছে। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও স্থানীয় সাধারণ মানুষের উপরেও হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে অত্যাচার চালিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করেন ভোলার একজন ভুক্তভোগী। আমাকে বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লেবো হুমকি দিছে, আমার জায়গা দখল করে রাখছে এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করে ভোলা 2 আসনের হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব টর্চার করতেছে। এছাড়াও হাফিজ বাহিনীর জবরদখলের শিকার 2 সন্তানের জননী জুথিয়া আক্তার। বসতবাড়ি জোরপূর্বক দখল করে নিয়ে সন্তানসহ তাকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। আমার নিজের ঘর, আমার ক্রয় করা সম্পদ এবং আমার বসত ঘর, যেখানে আমি আজকে 20-22 বছর ধরে বসত করতেছি থাকতেছি, সেখান থেকে আমার এই 2 বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মাইরে তারপরে বের করে দিছে। এমন অবস্থা করছে যে আমি কোন রকম জানটা নিয়ে বের হয়েছি, নাহলে আমার 2 বাচ্চারা আমার কোনো অস্তিত্ব থাকতো না এ পর্যন্ত। এসব অভিযোগ ছাড়াও ভোলার বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে স্বজন প্রীতির অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট দলের একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে সখ্যতা থাকার অভিযোগ রয়েছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে। আধিপত্য বিস্তার করতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষকে অত্যাচার করলেও আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা রয়েছে বিএনপির এই প্রার্থীর। সেই সুবাদে ভোলায় আওয়ামী পুনর্বাসনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভোলার দৌলত খান বোরহানুদ্দিন বিএনপির নৈরাজ্য ঠেকাতে দলটির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। সকল অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার হাফিজ ইব্রাহিমের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।